আমি তোমাদের জন্য যেটা করব, প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইনের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, এবং এই লেখাগুলো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে যে কোনো জায়গায় একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে তোমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এই পেজটা আনার পরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ দেওয়া আছে। এই দেখো, হোয়াট মানে কি, সি মানে দেখা, পিকচার মানে ছবি, হু মানে কে বা কারা, দে মানে তারা। তাহলে দেখো যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই লেখাটা দেখো তোমার এই বইয়ের এখানেও আছে, এই যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এই যে কথাটার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আলাদা আলাদা করে শব্দ এবং তার অর্থ দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? সুতরাং আমার ক্লাস যখন করবা তখন যদি তুমি কোনো কিছু নাও বুঝতে পারো, তখন ওই লিঙ্কে যে ওই পৃষ্ঠা নাম্বার অনুযায়ী জাস্ট ক্লিক করবে, তোমার সামনে সেই পৃষ্ঠাটা চলে আসবে। ক্লিয়ার? ওকে বন্ধুরা, তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি লেসন ওয়ান, এটা হচ্ছে ইউনিট 1 এর লেসন 1। ঠিক আছে? তার মানে ইউনিট 1 এর আমরা আরো বেশ কিছু লেসন পাবো। এটা হচ্ছে লেসন 1। লেসন 1 এ কি শেখাবে? গুড মর্নিং 1। বিষয় হচ্ছে কি গুড মর্নিং 1। আচ্ছা, গুড মানে ভালো বা শুভ, মর্নিং মানে সকাল, তাহলে শুভ সকাল 1। আচ্ছা, তোমাদেরকে এখানে যেটা শিখাবে প্রথমেই, যে বাসা থেকে স্কুলে আসার পরে বা শিক্ষার্থীদের সাথে বা তোমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হলে কিভাবে সুন্দর করে গ্রিটিংস করবে বা সম্বোধন করবে। গ্রিটিংস মানে যে হাই হ্যালো, যে বন্ধু কেমন আছো, আরাফ কেমন আছিস, বা এই বন্ধু তুমি কেমন আছো, এই ধরনের যে আমরা সুবিধা বা কেমন আছো জিজ্ঞেস করি না, এটাকে বলে গ্রিটিংস। ওকে, সো চলো আমরা শুরু করি। আচ্ছা, সেকশন এ তে কি আছে? হোয়াট মানে কি, ডু ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ, ইন দ্য পিকচার এই পিকচারের মধ্যে, হু আর দে হু মানে কে, আর দে তারা। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা পিকচার রয়েছে, একজন ম্যাডাম রয়েছেন এবং কিছু ছাত্র এবং কিছু ছাত্রী রয়েছে। আচ্ছা, সবাই কি করছে? ম্যাডামকে হাত নাড়িয়ে অভিবাদন বা শুভেচ্ছা বা গ্রিটিংস করছে, এবং এই ম্যাডাম সেও তার হাত নাড়িয়ে একই কাজ করছে। আচ্ছা, বি নাম্বারে দেখি, লিসেন অ্যান্ড রিপিট ইন কার্স। ওকে, ইন কার্স, দেন ইন স্মল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। লিসেন শোনো, অ্যান্ড রিপিট এবং বারবার রিপিট করো, বারবার বলো। ইন, আচ্ছা দেখো এই লাইনটার ধরো তুমি অর্থটা বুঝতে পারছো না, কোনো সমস্যা নাই, ডিসক্রিপশন বক্সে যে পেজ নাম্বার এটা কত, এটা হচ্ছে 2 নম্বর পেজ, তাহলে 2 নম্বর পেজ দেখবা লেখা আছে, ওইখানে জাস্ট 2 নম্বর পেজে ক্লিক করলে তোমাদেরকে এই লিঙ্কটা নিয়ে আসবে। এবার আমরা এখানে দেখবো যে এই যে সমস্বরে একসাথে, হ্যাঁ, কার্স মানে একসাথে, সমস্বরে জোরে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একসাথে বলবা, প্রথমে শুনবা, এরপরে রিপিট করবা একসাথে, দেন তারপর ইন স্মল গ্রুপস ছোট ছোট গ্রুপে, ছোট ছোট দলবদ্ধভাবে, অর্থাৎ 2 জন হতে পারো বা 3 জন হতে পারো। ইন ইন্ডিভিজুয়ালি গ্রুপ ভিত্তিক এবং একা একা পড়বা। কি পড়বা? Good morning, how are you? I am fine, thank you. মানে হচ্ছে গুড মর্নিং শুভ সকাল, হাউ আর ইউ তুমি কেমন আছো, তুমি কেমন আছো, আই এম ফাইন আমি ভালো আছি, থ্যাংক ইউ ধন্যবাদ, আই এম ফাইন আমি ভালো আছি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো সি নাম্বারে আছে লুক দেখো, লিসেন শোনো, অ্যান্ড রিপিট এবং রিপিট করো, পুনরাবৃত্তি করো। ঠিক আছে? মানে আবার বলো। কি আছে? শিক্ষক ক্লাসে ঢুকলেন, ম্যাডাম এসে তিনি হাত নাড়িয়ে বললেন কি গুড মর্নিং। ছাত্রছাত্রীরাও কি বললো? গুড মর্নিং, মানে শুভ সকাল। আচ্ছা, ছাত্রছাত্রীরাও বললো শুভ সকাল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই পেজ নাম্বার 3-এ। পরবর্তী এখানে ডি নাম্বারে কি বলা আছে? সে ইন পেয়ার্স মানে জোড়ায়, সে মানে বলা, ইন পেয়ার্স মানে জোড়ায় 2জন করে বলতে হবে। কি বলবো? টিচার বলতেছে গুড মর্নিং, স্টুডেন্টরাও বলতেছে গুড মর্নিং, টিচার আবার বলতেছে গুড মর্নিং, স্টুডেন্টরা আবার বলতেছে গুড মর্নিং, মানে শুভ সকাল। ঠিক আছে?
আচ্ছা, এইবার দেখো ই নাম্বারে কি আছে, একজন ছাত্রী বলছে একজন ছাত্রকে যে গুড মর্নিং, এবার একজন ছাত্র বলছে গুড মর্নিং, মানে গুড মর্নিংটাকে আজকে তোমাদেরকে শিখিয়ে দিল, ঠিক আছে। আর এখানে আছে কন্টিনিউ, কন্টিনিউ মানে চালিয়ে যাও, ঠিক আছে, কন্টিনিউ মানে চালিয়ে যাও। পেজ নাম্বার 3 শেষ হয়ে গেল। এবার আসো আমরা ইউনিট 1 এর লেসন 2, এখানে কি আছে গুড মর্নিং টু,